বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হনার কলেজ আয়োজিত বিজনেস ম্যাথের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক হলো আমাদের আজকে আলোচনা। তেমন প্রথমে আমরা ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। এখানে থাকবে যে ম্যাট্রিক্স কী, ম্যাট্রিক্সের সংজ্ঞা, ম্যাট্রিক্সের ক্রম, তারপরে ম্যাট্রিক্সের গুরুত্ব, ম্যাট্রিক্সের ব্যবহার, বিভিন্ন প্রকার যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সগুলোর উদাহরণসহ সংজ্ঞা, বিপরীত ম্যাট্রিক্স, এইসব নিয়ে আমরা কি বলবো আজকে কথা বলবো। তাহলে চলো আজকে আমরা আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্স কিন্তু গণিতের অন্তত আদি ধারণার একটা। বীজগণিতের রাশি, সংজ্ঞা, চলক, প্যারামিটার সমূহকে শ্রেণীবদ্ধভাবে সারি ও কলামের ভিত্তিতে উভয় পার্শ্বে উলম্ব রেখা বা বন্ধনীর মাধ্যমে প্রকাশ করার বীজগণিতিক পদ্ধতি হলো ম্যাট্রিক্স। আধুনিক গণিতে ম্যাট্রিক্স একটি শক্তিশালী কৌশল, যার সাহায্যে ব্যবসা বাণিজ্য, উৎপাদন, ক্রয় বিক্রয় সংক্রান্ত জটিল সমস্যা অতি সহজেই সমাধান করা যায়। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন তথ্যাদিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে এর সাহায্যে উৎপাদন, ব্যয়, আয়, বিভিন্ন চলকের মান নিরূপণ করা ইত্যাদি সম্ভব হয় আর কি। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন উৎপাদক XYZ এর 3টা ফার্ম আছে, তার প্রতিটি ফার্মই ABC এই 3 ধরনের পণ্য উৎপাদন করে। এ পণ্যের একক প্রতি ব্যয় 10 টাকা, বি পণ্যের একক প্রতি ব্যয় 5 টাকা এবং সি পণ্যের একক প্রতি ব্যয় 3 টাকা। এবং 3টি ফার্ম নিম্নোক্তভাবে পণ্য উৎপাদন করে। এ হচ্ছে এক্স করে 20টা, ওয়াই করে 25টা, জেড করে 30টা পণ্য, বি করে এক্স 30টা, ওয়াই 20টা এবং জেড হলো 25টা, সি করে এক্স হলো 40টা, ওয়াই 25টা, জেড হচ্ছে 20টা। এখন প্রদত্ত তথ্যাদিগকে গণিতবিদগণ বন্ধনীতে নিম্নোক্ত ম্যাট্রিক্সের সাহায্যে উপস্থাপন করবে। প্রথমটা হচ্ছে 20, 25, 30, পরেরটা 30, 25, 25, 30, 20, 25, পরেরটা 40, 25, 20। অর্থাৎ বন্ধনীতে নিয়ে আসবে হচ্ছে 10, 5, 3কে। অর্থাৎ একটা হচ্ছে এগুলো উৎপাদন একক, এদিকে বলবে কি একক প্রতি মূল্য। সুতরাং ব্যবসা বাণিজ্য বা ফার্মের উৎপাদন ব্যয়, আয় ব্যয় সংক্রান্ত তথ্যাদিকে ম্যাট্রিক্সের সাহায্যে উৎপাদন করা যায় এবং তা হতে মোট ব্যয়, মোট আয়, মোট বিক্রয়, একক প্রতি মূল্য ইত্যাদি খুব সহজেই নির্ণয় করা যায়। অর্থনীতি বা ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত একমাত্রিক সমীকরণগুলোকে সমাধানের ক্ষেত্রে ম্যাট্রিক্স ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট কথা, ম্যাট্রিক্সের সাহায্যে শিল্প প্রতিষ্ঠানের মডেল বা সমস্যাকে সংক্ষিপ্ত আকারে লেখা যায়। সুতরাং আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স হচ্ছে আধুনিক ব্যবসা জগতে উৎপাদন, ব্যয় বা মূল্য, মুনাফা ইত্যাদির সংক্ষিপ্ত গ্রহণের জন্য ম্যাট্রিক্স একটা বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ম্যাট্রিক্সের সাহায্যে বিভিন্ন মডেল সংক্ষিপ্ত আকারে তৈরি করে এটা লেখা যায় আর কি। দেন আমরা আলোচনা করব ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কতগুলো সংখ্যা বা চলক প্যারামিটার সমূহকে দুটি বন্ধনী দ্বারা শ্রেণীবদ্ধভাবে বর্গাকৃতিতে বা আয়তাকারভাবে সারি এবং কলামের ভিত্তিতে বিন্যাস করাকে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে লিখতে সাধারণত থার্ড ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করা হয়। যে সমস্ত সংখ্যা নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে এলিমেন্ট অফ ম্যাট্রিক্স বলে বা ম্যাট্রিক্সের উপাদান বলে। তাহলে ম্যাট্রিক্সের নামকরণ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে, যেমন ABCD। আর ম্যাট্রিক্সের উপাদানগুলো একটির পর একটি ফাঁকা জায়গায় ব্লক স্পেস দ্বারা স্বতন্ত্রভাবে লেখা হয় এবং ম্যাট্রিক্সের নামকরণ এবং ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ করা হয় আর সংখ্যার ভিত্তিতেও এটা চিহ্নিত করা হয়। তাহলে আমরা এবার শিখব ম্যাট্রিক্সের ক্রম কাকে বলে। কোনো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার হলো উহার সারি এবং কলামের গুণফল। অর্থাৎ একটি ম্যাট্রিক্সের ক্রম বলতে প্রথমে সারির সংখ্যা এবং পরে কলামের সংখ্যার গুণফলকে বোঝাবে। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি?
সারি ইন্টু কলাম, বা অর্ডার অর ম্যাট্রিক্স সমান সমান রো ইন্টু কলাম। যেমন আমরা একটা ম্যাট্রিক্স ধরি, 2 আছে, 3 আছে, 1 আছে, 5 আছে, তাহলে 2 2 হবে ম্যাট্রিক্স বলা হবে এটাকে, 2 2 ম্যাট্রিক্স। তা ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করতে প্রথমেই লিখতে হবে সারির সংখ্যা, পরবর্তীতে কলামের সংখ্যা লিখতে হবে। যদি কোনো ম্যাট্রিক্সের 2টি সারি এবং 4টি কলাম থাকে তাহলে 2 ইন্টু 4 ম্যাট্রিক্স তাকে তখন বলা হবে আর কি। তার পড়তে হবে 2/4 ম্যাট্রিক্স। আর যদি একই ম্যাট্রিক্সের 1 সংখ্যক সারি ওয়াই সংখ্যক কলাম থাকে তবে তার ক্রম হবে এক্স ইন্টু ওয়াই, পড়তে হবে x/y ম্যাট্রিক্স। তারপরে ম্যাট্রিক্সের ট্রেস আছে, ট্রেস অফ ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানসমূহের বর্গের বীজগণিতীয় সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এর ট্রেস নির্দেশ করা হয় TRA এভাবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে বা ব্যবসা বাণিজ্যে ম্যাট্রিক্সের 8টি ব্যবহার আছে। সেটা হচ্ছে, এটা জাতীয় আয় নির্ধারণে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তারপরে উৎপাদন বিশ্লেষণের ক্ষেত্রে ম্যাট্রিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে ইনপুটের সংস্করণ থেকে আউটপুটের নির্ণয়ের ক্ষেত্রে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। ম্যাট্রিক্সের মাধ্যমে উৎপাদনের বিশালতা থেকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায়। ম্যাট্রিক্সের মাধ্যমে ইনপুট শিল্পের সাথে আউটপুট শিল্পের কার্যক্রমকে বিশ্লেষণ করা যায়। ম্যাট্রিক্সের মাধ্যমে বিভিন্ন গাণিতিক বর্ণনাকে একত্র করা যায়। ম্যাট্রিক্সের মাধ্যমে বাজার ভারসাম্যর ক্ষেত্রে ভারসাম্যর দাম ও পরিমাণ করা যায়। ম্যাট্রিক্সের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা নির্দেশক উৎপাদনের পরিমাণ নির্ধারণ করা যায়। এখন ম্যাট্রিক্সের ব্যবহারের যে মূলনীতিগুলো আছে 5টা, এই 5টা মূলনীতি হচ্ছে, একটা হচ্ছে বন্টন নীতি, একটা হচ্ছে সহযোগী নীতি, একটা হচ্ছে বিনিময়শীলতার নীতি, একটা হচ্ছে বাতিলকরণ নীতি, আর একটা হচ্ছে বিয়োজন নীতি। তাহলে 5টা ম্যাট্রিক্সের ব্যবহারের মূলনীতি আমাদের কী করতে হবে, মেনে চলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো কি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ম্যাট্রিক্সের একটা নাম থাকবে, সাধারণত ইংরাজি বড় হাতের যে অক্ষর থাকে, যেমন ABCD বড় হাতের অক্ষর, এগুলো দিয়ে নামটা লেখা হয়। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের উপাদানগুলো সংখ্যা বা ইংরেজি ছোট হাতের বর্ণমালা দ্বারা প্রকাশ করা হয় ভিতরে। 3 নম্বর হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণের ক্ষেত্রে প্রথমে সারি পরে কলাম ব্যবহার করা হয়ে থাকে। যেমন উপরের ম্যাট্রিক্সের সারিতে যদি 3 কলাম হয় তাহলে কলামের সংখ্যা হবে 3, আর ম্যাট্রিক্সের ক্রম হবে সারির সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, 3/3 বা 3 ইন্টু 3। 4 নম্বর হচ্ছে সারি বা কলামের সংখ্যা মোতাবেক ম্যাট্রিক্সের নাম হয়ে থাকে। যেমন এ ম্যাট্রিক্সকে 3/3 ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সের প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ম্যাট্রিক্সকে আয়তাকার বা বর্গাকারেও উপস্থাপন করা যেতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স আছে। তার প্রথমটি হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। একটি মাত্র সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে রো ম্যাট্রিক্স বলে, অর্থাৎ একটি সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত সেটি হচ্ছে কি, রো ম্যাট্রিক্স। যেমন A = 2, 4, 6 আছে, তাহলে 1 ইন্টু 3 ম্যাট্রিক্স হচ্ছে রো ম্যাট্রিক্স। দ্বিতীয় হচ্ছে কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে শুধু একটি কলাম থাকে সেটাই হচ্ছে কি, কলাম ম্যাট্রিক্স। তারপরে স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। তারপরে আয়তাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। তারপর হচ্ছে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি বা কলামের প্রতিটি উপাদান শূন্য হয়, অর্থাৎ সকল উপাদান শূন্য, ওইটাই হচ্ছে কি, জিরো ম্যাট্রিক্স। তারপর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যে বর্গাকৃতি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া অন্যান্য সকল উপাদান শূন্য তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলোর মান সমান ও অশূন্য হয় এবং অন্যান্য উপাদানগুলো শূন্য হয় তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তারপর হচ্ছে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স।
যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান 1 তাকে ইউনিট বা একক ম্যাট্রিক্স বলে। তারপর হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে আদি ম্যাট্রিক্সের একই রূপ থাকে, কোনো পরিবর্তন হয় না, তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। তার 10 হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে বা নিচের সবগুলো উপাদান শূন্য হয় তাকে ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। তারপর সাব ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সের কোনো উপাদান নিয়ে অন্য একটি ম্যাট্রিক্স বললে আদি ম্যাট্রিক্সে এটা সাব ম্যাট্রিক্স হবে। তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে নতুন ম্যাট্রিক্সকে রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তারপরে সহগুণ ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের উপাদানসমূহের স্থলে নিজ নিজ কোফ্যাক্টর বা সহগুণক প্রতিস্থাপন করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলে। তারপরে 14 হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান সমূহের কোফ্যাক্টর এ দ্বারা গঠিত ম্যাট্রিক্সে রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তার 15 হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স, দুটি বর্গাকার ম্যাট্রিক্সকে পরস্পর গুণ করলে তাদের গুণফল যদি ইউনিট ম্যাট্রিক্স হয় তখন একটি ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বলা হয়। তারপরে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, একই ম্যাট্রিক্সকে বারবার গুণ করার ফলে গুণফল যদি আদি ম্যাট্রিক্স হয় তখন ওই ম্যাট্রিক্সকে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বলে। তাহলে একাত্মবোধক বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, যখন কোনো ম্যাট্রিক্স নির্ধারকের মান শূন্য হয় তখন ওই ম্যাট্রিক্সকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তারপরে লাগবে আমার অর্গাগোনাল ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সকে রূপান্তরিত ম্যাট্রিক্সের এ ইনভার্স দ্বারা গুণ করলে গুণফল যদি একক ম্যাট্রিক্স অথবা যদি কোনো রূপান্তরিত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সমান হয় তাকে অর্গানল ম্যাট্রিক্স বলে। তারপর অপ্রতিসম ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের আনুপাতিক সারির উপাদান এবং লম্ব সারির উপাদান একই মানের বিপরীত চিহ্নযুক্ত হয় এবং প্রধান কৌণিক উপাদানসমূহের মান শূন্য হয় তবে ওই ম্যাট্রিক্সকে অপ্রতিসম ম্যাট্রিক্স বলে। উলম্ব ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অপেক্ষা সারি সংখ্যা অধিক থাকে তাকে ভার্টিক্যাল ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বলে। তাহলে হরিজন্টাল ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা অপেক্ষা কলাম সংখ্যা অধিক তাকে মানে হরিজন্টাল ম্যাট্রিক্স বলে। তারপর নীলপটেন্ট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সকে বর্গ ঘন ইত্যাদি দ্বারা গুণ করলে শূন্যে ম্যাট্রিক্স পরিণত হয় তাকে নীলপটেন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে হারমিসিয়াম মান ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানের বাস্তব সংখ্যা হলে তাকে হারমিসিয়াম ম্যাট্রিক্স বলে। তারপর তির্যক হারমিসিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হারমিটিয়ান ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানসমূহ যদি শূন্য অথবা সম্পূর্ণ কাল্পনিক রাশি হয় তাকে তির্যক বলে আর কি, হারমিটিয়ান বলে। আর উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভলেন্টারি ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সের একে উদ্ঘাতিকযুক্ত ম্যাট্রিক্স বলা যায় যদি এ স্কোয়ার সমান সমান 1 সম্পর্কটি সিদ্ধ করে। লাস্ট হচ্ছে মিথুন ম্যাট্রিক্স বা কনজুগেটেড ম্যাট্রিক্স, যে কোনো ক্রমযুক্ত প্রদত্ত কোনো ম্যাট্রিক্সের উপাদানসমূহ জটিল রাশি হলে এদের প্রত্যেকের মিথুন জটিল রাশি বসিয়ে গঠিত ম্যাট্রিক্সকে প্রথমোক্ত ম্যাট্রিক্সের মিথুন বা কনজুগেট ম্যাট্রিক্স বলে। এ ছিল ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন আমার বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের পার্থক্যগুলো কী করতে হবে, যোগ করতে হবে। কারণ ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগের নিয়ম আছে, গুণের যে নিয়ম আছে, এই নিয়মগুলো আমার কী করতে হবে, রাখতে হবে। এবং ম্যাট্রিক্সের কর্মকাণ্ড হবে, ম্যাট্রিক্সের সমতা লাগবে, যোগ লাগবে, বিয়োগ লাগবে, গুণন লাগবে এবং র্যাঙ্ক লাগবে। এই কয়টা ফর্মুলা মুখস্থ করার পরে এই জিনিসগুলো তোমরা সহজেই কী করতে পারবা। এই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তীতে তোমরা ম্যাট্রিক্সের সূত্রগুলো মুখস্থ করার পরে যোগ বিয়োগ গুণ
এগুলো করতে পারবা যদি কোথাও সমস্যা হয়। তারপরে বিপরীত ম্যাট্রিক্সও কিন্তু লাগবে। এটা হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্সকে নির্ণায়ক দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বলে। আর বিপরীত ম্যাট্রিক্সও কিন্তু করতে পারবা। তো এর মধ্যেই তোমার কি হবে, ম্যাট্রিক্স আসবে, যোগ হবে, বিয়োগ হবে বা গুণ করা হবে, এই ফর্মুলাগুলো প্রয়োগ করবা। আর এটা কিন্তু ফ্যাক্টরিতে, কারখানায়, সব জায়গায় ম্যাট্রিক্সটা কী আছে, ব্যবহার হচ্ছে। এটার বাণিজ্যিক ব্যবহারটা তোমার কী করতে হবে, অবশ্যই দেখতে হবে। এবং এটা তোমরা দেখে যদি কোনো সমস্যা হয় আমার সাথে আলোচনা করে নিবা। আজকের মতো আলোচনা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।